১৯৯৫ সালের প্রথম থেকেই বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা জোরসোরভাবে লাগাতার আন্দোলন সংগ্রাম, হরতাল, পদযাত্রা শুরু করলেন। ওই পথযাত্রার সময় নেত্রী মাইকে ঘোষণা দিয়েই নামাজ পড়তেন। এতে আন্দোলনরত মানুষের মধ্যে একটি বিশেষ উদ্দীপনা দেখা যেত, কারণ নেত্রীর নেতৃত্ব ও ধর্মীয় ভাবনার মিশেল প্রভাবিত করত দলীয় কর্মী ও সাধারণ মানুষকে। এই নামাজ নিয়ে মুক্তিযোদ্ধা রেন্টু তার বই আমার ফাঁসি চাইতে একটা বর্ণনা দিয়েছে। আসুন শুনি মুক্তিযোদ্ধা রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের নেত্রী এখন নামাজ পড়ছেন অংশটুকু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৪ সালের শেষ মুহূর্তে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বরের বাড়িতে উঠে ১৯৯৫ সালের জানুয়ারির প্রথম থেকেই জোরসোরভাবে লাগাতার আন্দোলন সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। একদিন দুপুর ২টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হল। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনার তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাস এর নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী সবাই পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। প্রায় ৫-৭ হাজার লোকের পদযাত্রা। পদযাত্রায় অংশ নেয়া ৫-৭ হাজার লোকের ঠিক মাঝখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না, দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আসরের নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসরের নামাজ পড়ছেন। ঘড়িতে তখন ৩:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো থামো, এখনো আসর ওয়াক্তই হয় নাই, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ লোক জিপ গাড়ি ঘিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ জননেত্রী পড়ার প্রচার শেষ হল না। প্রায় ১ ঘণ্টারও বেশি সময়ে গোটা বিশেক মাইকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হল। অন্য আর একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে গিয়ে বাড্ডায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগেভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেয়া হল এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হল। নেত্রী যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ৫ নম্বর ধানমন্ডি রোডের বাসায় গেলে তার এক সঙ্গী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। আপনারা এতক্ষণ শুনলেন মুক্তিযোদ্ধা রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের নেত্রী এখন নামাজ পড়ছেন শিরোনামের অংশটি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন।
নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপুন এবং প্রথমেই নোটিফিকেশন পান। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।